নমস্কার। আগমনী আপনাদের সঙ্গে কিছু বিশেষ আলোচনা করতে ক্লাসরুমে হাজির হয়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট। রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট বলতে বোঝায় আপনাদের সঙ্গে আমি আগে আলোচনা করেছি যে রাইট টু লাইফ, রাইট টু ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট এগুলো বলেছি, কিন্তু ডিসেন্ট এনভায়রনমেন্ট কি বলতে কি বোঝাচ্ছে? না, ডিসেন্ট এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে যে একটা সুষ্ঠু জীবনযাপন, যেখানে কোনো রকম কোনো সমস্যা মানে কোনো অপরিষ্কারজনিত সমস্যা, কোনো দূষণজনিত সমস্যা, আর্থিক সমস্যা বা বেসিক রিকোয়ারমেন্ট বলতে যেগুলো বোঝায়, এই সমস্ত সুবিধাগুলো কিন্তু পাবে এবং ওই যে সমস্যাগুলোর কথা আগে বলছিলাম সেগুলো থাকবে না। তো এটা কিন্তু শুরুতে কিন্তু আহ, মানে এন কনস্টিটিউশনে থাকলেও ডিরেক্টলি এইভাবে কিন্তু ছিল না। তো একটা একটা করে মামলার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো একদম প্রতিষ্ঠা পায়। তো প্রথম যে বিষয়টা নিয়ে বা যে মামলাটা নিয়ে কথা বলবো, নাম্বার ওয়ান, এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা দিল্লি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট মামলাও কিন্তু বলা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বহু দিল্লির বহু নাগরিক, তারা কি করছেন, বা দিল্লির মতো যে সমস্ত উন্নত শহরগুলো আছে সেগুলো, সেই নগরের নাগরিকরা কি করছেন, অধিক অর্থ রোজগারের জন্য রেসিডেন্সিয়াল প্লেসগুলোকে কমার্শিয়াল প্লেসে কনভার্ট করছে। কীরকম? না, ধরুন আপনার বাড়িতে আকছার দেখতে পাবেন, আমরাও আমাদের কলকাতা শহরেও আকছার দেখা যায়, যে আপনার বাড়ির সামনে একটু জায়গা আছে, আপনি সেখানে একটা দোকান করলেন এবং ব্যবসা শুরু করে দিলেন, যেটার ফলে কিন্তু রেসিডেন্সিয়াল প্লেসের যে শান্তি, সেই নীরবতা, সেটা কিন্তু ভঙ্গ হয়, বা অন্যান্য যে অনেক রকম অসুবিধা বা বিশৃঙ্খলার কিন্তু সৃষ্টি হয়। তো এইটা নিয়েই কিন্তু এমসি মেহতা ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু মামলা করেন, এবং এই মামলাতে কিন্তু তিনি জয়লাভও করেন। আর্টিকেল 21, আর্টিকেল 48, 151 AG এগুলোকে ব্যবহার করে, কারণ এখানে পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা মানুষের একটা সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে, এবং সেই পরিবেশ কখনোই সুস্থ বা সুষ্ঠু থাকতে পারে না যদি রেসিডেন্সিয়াল প্লেস কমার্শিয়াল প্লেসে কনভার্ট হয়। তাহলে কিন্তু কখনোই সেটা আসতে পারে না, কারণ সেখানে কোলাহল হবে, সেখানে বিশৃঙ্খলা হবে, সেখানে নোংরা জমা হবে, হ্যাঁ, এরকম নানা রকম কিন্তু সমস্যা থাকবে। সুতরাং ওই যে কথায় আছে যে বাড়ির শান্তি, সেই শান্তিটা কিন্তু অবশ্য করে ভঙ্গ হবে, এবং সেখানে যদি আরও বয়স্ক মানুষ থাকে তো তাহলে তো আর কথাই নেই, সোনায় সোহাগা হয়ে যাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রাইট টু শেল্টার। রাইট টু শেল্টার কি? না, আমাদের প্রত্যেকের ওপর, অর্থাৎ ওই যে আমাদের বাঙালিরা বলি না যে পেটের ভাত, মাথার ছাদ আর বস্ত্র, এগুলোকে সিকিওর করতে হয়। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেবারেই তাই, মাথার ছাদ। তো মাথার ছাদ বলতে যেটা বোঝায় যে যারা একেবারেই মানে নিজেদের আশ্রয়টুকু গড়তে পারেন না, যে যত্রতত্র থাকেন, তো তাদের সুবিধার জন্য কিন্তু এই মামলাটি হয়েছিল। এই মামলাটা হয়েছিল যে ইন্টেলেকচুয়ালস ফোরাম ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। তো এই মামলায় কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকারকে বাধ্য করা হয় যাদের নিজস্ব বাড়ি নেই তাদের জন্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করার জন্য, যাতে করে কিনা তারা থাকার সুযোগ পায়। এবং সেক্ষেত্রে কিন্তু
তারা যাতে সুষ্ঠু জীবনযাপন করে সেই বিষয়টিও কিন্তু এখানে বিশেষ করে গুরুত্ব পায়, এবং একই সাথে নিজস্ব বাসস্থান এবং রোজগারের জায়গাটা যাতে মানে নিরাপদ হয় সেই বিষয়টাও কিন্তু এই মামলার অন্তর্ভুক্ত ছিল। ৩ নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে রাইট টু লাইফ আমরা আগে পড়েছি, সেটাকে আরও ফাইনাল করে তোলা কি করে যায়। অর্থাৎ কি না, ধরুন যারা আমরা তথাকথিত বলি রাস্তায় থাকেন বা বস্তিতে থাকেন, তো তারা যাতে একটা সুস্থ জীবনযাপন পায়, একটা পরিষ্কার পরিবেশ পায় বেঁচে থাকার জন্য, একটা নিরোগ পরিবেশে জীবনযাপন করতে পারে। যদিও এখন আমাদের চতুর্দিকে যা দূষণ, সেখানে নীরব থাকার আর কি কোনো জায়গা নেই, কিন্তু তবুও যে একটা সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বেঁচে থাকা আনডিস্টার্বড অবস্থায়, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের রাইট। একই সঙ্গে এইটা তাদের অধিকার হচ্ছে যে তারা যাতে একটা মিনিমাম রোজগার করতে পারেন। তো এই দুটো বিষয় নিয়েই কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের সঙ্গে বম্বে মিউনিসিপ্যালিটির একটা মামলা হয়, এবং সেখানে কিন্তু এখানে যারা আর কি যে সমস্ত নাগরিকরা আর কি রাস্তায় রয়েছেন বা বস্তিতে রয়েছেন, বা বলা যায় যে আনকনস্টিটিউশনাল অবস্থাতে রয়েছেন, তো তারা যাতে স্বস্তিতে এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন, তো এই মামলার মাধ্যমে কিন্তু তারা সেই লাইভলিহুডটা কিন্তু ফিরে পেয়েছেন। তো আজকে এই 3টে মামলা কথা আমি আপনাদের জানালাম। তো যদি আপনাদের নিকটস্থ কোনো মানুষ এই আমাদের যে বেসিক, যে মাথার ছাদ, পেটের ভাত এবং বস্ত্র, এই বেসিক সমস্যাজনিত কারণে ভোগেন, তো সেক্ষেত্রে তাদের আপনারা একটু চাইলেই চেষ্টা করে কিন্তু তাদের এই অধিকার পাইয়ে দিতে পারেন। কারণ এখন আর মামলা করে প্রতিষ্ঠা করতে হবে না এই বিষয়টি, কারণ এই বিষয়টি এখন সংবিধানের পার্ট। তো সুতরাং আপনারা যদি একটু কারণ তারা তো, তাদের কাছে এই শিক্ষা বা অ্যাওয়ারনেসটা আমরা খুব বেশি আশা করতে পারি না, কিন্তু আপনারা যারা শিক্ষিত মানুষ, সচেতন নাগরিক, তারা তাদের এই ওনাদের এই জায়গাটা প্লিজ পাইয়ে দিতে সাহায্য করবেন। তো আজকের এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে একটু বেশি করে শেয়ার করবেন, তাহলে অনেক বেশি মানুষ উপকৃত হবেন। আর হচ্ছে যে স্কিপ করবেন না, স্কিপ করলে, বিশেষ করে আজকের কথাগুলো স্কিপ করলে ভুল বার্তা যাবে, এবং একই সাথে বহু মানুষ তাদের যে ন্যায্য দাবি সেই দাবি থেকে বঞ্চিত হবেন। এবং হচ্ছে যে যারা আজকে প্রথম দেখছেন, তাদের যদি আমার আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এটুকুই রইল। কালকে আরও কিছু বিষয় নিয়ে আসবো যা আপনাদের আমাদের চারপাশের মানুষকে সাহায্য করতে কাজে লাগবে। কারণ একা তো সমাজে পরিবর্তন করা সম্ভব নয়, তাই সবাই মিলে আমাদের এই কাজে নামতে হবে। তো সেই সমস্ত ইনফরমেশানগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো, যাতে আপনারা সবাই মিলে পরিবেশ এবং সমাজ সংস্কারের কাজে লাগেন। তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতিও হবে, বা এক কথায় সুস্থায়ী উন্নয়ন হবে। তাই আজকের মতো এটুকুই রইল। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।